আগামী পরশুদিন মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের রয়েছে প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। এই বাংলা পরীক্ষার আগেও ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু অনেক ভয় কাজ করছে, যার কারণে এক প্রকার বাধ্য হলাম ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা করতে। কিসের ওপর? গ্রেস নম্বরের ওপর। গ্রেস নম্বর অর্থাৎ বোর্ডের তরফ থেকে অতিরিক্ত নম্বর। গ্রেস নম্বর মানে কি বললাম? বোর্ডের তরফ থেকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। কাদের দেওয়া হয়? সব ছাত্রছাত্রীরা গ্রেস নম্বর পায় না। কারা গ্রেস নম্বর পায় বা গ্রেস নম্বর পাওয়ার জন্য তোমাকে কোন কাজটি করতে হবে আজ এই ভিডিওতে সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের অনুরোধ থাকবে যে ভিডিওটা স্কিপ না করার জন্য। তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো বলেই প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেওয়ার পরেও তোমাদের মনের মধ্যে এই কমেন্টটা কিন্তু বারবার আমি দেখতে পাচ্ছি, তোমাদের ম্যাক্সিমাম জনের মনে এই প্রশ্নই রয়েছে, যার দরুন আমি এই ভিডিওটা একটা ডেডিকেটেড আলাদা ভিডিও বানালাম, যেটা দেখে তোমাদের মন থেকে যাতে ভয় দূর হয়ে যায়। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমেই তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন করি। তোমরা কি কখনো শুনেছো বা দেখেছো যে মাধ্যমিকে কেউ একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করেছে বা তিনটি সাবজেক্টে ফেল করেছে? তার উত্তর হচ্ছে কখনোই না। কেউ যদি তোমাকে বলে থাকে যে সে ফেল করেছে একটি বিষয়, তাহলে তার কথা কখনোই বিশ্বাস করবে না। তাকে বলবে তোর রেজাল্টটা আমাকে একটু দেখা দেখি। কখনোই সম্ভব না। মাধ্যমিকে কেউ একটি দুটি বা তিনটি বিষয় ফেল করেই না, তার বেশি। হয় অল সাবজেক্টে ফেল করে বা 6টা সাবজেক্টে ফেল করে বা 5টা বা 5টা, ম্যাক্সিমাম 5টা সাবজেক্টে ফেল করে, তার বেশি কিন্তু নয়। তো যারা ভয় পাচ্ছ, বিশেষ করে যারা বেশি চিন্তায় রয়েছে মাধ্যমিকের অঙ্ক আর ভৌত বিজ্ঞান নিয়ে, তাদের আমি বলতে চাই চিন্তা করার কোনো কারণই নেই। কিভাবে 5 নম্বর তুলতে হবে সেই জন্য তো আমি তোমাদের বলে দিয়েছি কি করতে হবে। তোমরা কি করবে? চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়ার দরকার নেই। যেগুলো পড়তে তোমাদের মনে হচ্ছে সহজ, শুধু সেগুলোই পড়ো। তার কারণ কি? তার কারণ আমি পরে বলছি, কেন বলছি। আসা যাক যে গ্রেস নম্বর। গ্রেস নম্বরটা কি সেটা আগে তোমাদের একটু বলে নিই। গ্রেস নম্বর হচ্ছে বোর্ডের তরফ থেকে দেওয়া হয় একটা অতিরিক্ত নম্বর। এই নম্বরটা সেই সকল ছাত্রছাত্রীদের দেওয়া হয়, শুধুমাত্র তাদের দেওয়া হয় যাদের 5 নম্বর যারা তুলতে অসমর্থ হয়। অর্থাৎ গ্রেস নম্বর সবাই পায় না। কেউ যদি মনে করে যে স্যার আমার 78 হচ্ছে, 2 নম্বর যদি গ্রেস দেয় আমার লেটার হয়ে যাবে, না ভাই বা বোন, তোমাদের গ্রেস দেওয়া হয় না। গ্রেস শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের দেওয়া হয় যারা 5 নম্বর তুলতে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শর্ট পড়ে তাদের। আমি আগেই বলেছি প্রজেক্টের স্কুল থেকে 10-এ 10 দিয়েই দেয়। খুব রেয়ার দেখা গেছে যে 8-9 দিয়েছে। ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 99 জনকেই দেওয়া হয় 10-এ 10 নম্বর, বাকি থাকে 15টা নম্বর। সেই 15টা নম্বর 90-এর মধ্যে তোলা সব থেকে সহজ ব্যাপার। তার কারণ আমি বলেছি যে বাংলায় কিভাবে পড়তে হবে, কিভাবে ইংরেজিতে পড়তে হবে, কিভাবে ইতিহাস পড়তে হবে, কিভাবে ভূগোল পড়তে হবে, কিভাবে তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক করতে হবে। যদি সেই ভিডিওটা দেখে না থাকো, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে। তো গ্রেস নম্বর যারা 5 নম্বর, ওই যে 15টা খাতায় 15টা নম্বর যারা তুলতে অসমর্থ হয়, বোর্ডের তরফ থেকে তখন তাদের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য জায়গা খোঁজা হয় যে কোথায় তাদের একটা নম্বর, একটু নম্বর যদি দেওয়া যায় তাহলে ছেলেটি বা মেয়েটি পাস করে যাবে। সেই যে অতিরিক্ত নম্বরটা বোর্ডের তরফ থেকে তোমাদের দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় গ্রেস নম্বর। তুমি কিভাবে বুঝবে তুমি গ্রেস নম্বর পেয়েছো, বা বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তারা কিভাবে বুঝেছে? এটা বোঝার খুব সহজ বিষয়। যারা টায় 25 পায় তারাই গ্রেস পায়। কারণ যারা গ্রেস নম্বর পায় না তারা কখনোই টায় 25 পায় না। বোর্ডের তরফ থেকে তখন অতিরিক্ত 1 আরও দিয়ে দেওয়া হয়, 26। অর্থাৎ সে লিখে পাস করে গেছে, প্রজেক্ট নিয়ে পাস করে গেছে, সে নিজের দমে পাস করেছে, তাই সে গ্রেস পায় না, 26 পায়। কিন্তু যাদের রেজাল্টে দেখবে টায় 25 আছে, ধরে নেবে সে গ্রেস পেয়েছে, তার 5 নম্বর ওঠেনি সেই বিষয়। তুমি তাকেও জিজ্ঞাসা করে দেখবে, সেও বলবে আমার তো আমি বাড়ি এসে হিসাব করছিলাম 11, 12 বা 13 হচ্ছে, বাকি 2 নম্বর 3 নম্বর আমি পাচ্ছিলাম না। পরীক্ষায় যখন খাতা বেরালো দেখলাম যে না, টায় পাস করে গেছি। তার মানে বোর্ডের তরফ থেকে তাকে অতিরিক্ত নম্বরটা দিয়ে পাস করানো হয়েছে। তো গ্রেস নম্বর মানে হচ্ছে এটাই, যে ছাত্রছাত্রীরা যারা 5 নম্বর তুলতে অসমর্থ হয়, কয়েকটা নম্বর শর্ট পরে বোর্ডের তরফ থেকে তাদের গ্রেস দেওয়া হয়। তো গ্রেস নম্বরের ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আসা যাক যে গ্রেস নম্বর সর্বোচ্চ কটা বিষয়ে দেওয়া হয়, কটা বিষয়ে একজন ছাত্র বা ছাত্রী গ্রেস নম্বর পেতে পারে সেটা তোমাদের বলি।
মাধ্যমিকের ক্ষেত্রে 7টা বিষয়েই গ্রেস নম্বর দেওয়া হয়। তার শর্ত থাকে, কীরকম শর্ত? যদি দেখা যায় যে 7টা বিষয়েই তার কি হচ্ছে 13 বা 14 উঠছে, আর 10 নম্বর প্রজেক্ট অ্যাড করলে কত হচ্ছে 23 বা 24, দেখা গেলো 7টা বিষয়েই তার কি হচ্ছে এরকম প্রজেক্টের নম্বর নিয়ে 23 বা 24 হচ্ছে, বোর্ড তখন তাদের ওই 7টা বিষয়ে 1 নম্বর বা কোনো সাবজেক্টে 2 নম্বর দিয়ে দেয়। কিন্তু এই নম্বরটাই 7টা বিষয়ে যদি কারোর গ্রেস নম্বরের প্রয়োজন হয় তাহলে 1 নম্বর বা 2 নম্বর হলে বোর্ড দেয়, তার বেশি হলে কিন্তু দেয় না। তার বেশি নম্বর দেখা গেল যে কোনো ছাত্র বা ছাত্রী যে দেখা গেল যে ম্যাক্সিমাম 6টা বিষয়ে 14 পেলো, আরেকটি বিষয়ে 10 পেলো, পাস করার জন্য 15 দরকার, তখনও তাকে গ্রেস দেওয়া হবে। তার কারণ কি 6টা বিষয়ে তার 14 করে রয়েছে, আর একটা বিষয়ে একটু বেশি নম্বরের গ্রেস প্রয়োজন, তাকে দিয়ে দেওয়া হবে। দেখা গেল এরকম যে কোনো ছাত্র বা ছাত্রী 5টা বিষয়ে 14 করে পেয়েছে আর বাকি 2টো বিষয়ে 13 করে পেয়েছে, তাকেও গ্রেস দিয়ে দেওয়া হবে। বা দেখা গেল 5টা বিষয়ে 14 করে পেয়েছে, একটায় 13 পেলো, একটায় 12 পেলো, তাকেও গ্রেস দেওয়া হবে। বা দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রী 4টে সাবজেক্টে 14 পেয়েছে আর একটি সাবজেক্টে সে 12 পেয়েছে, বাকি দুটোই পাস করে গেছে, তাকেও গ্রেস দেওয়া হবে। তো গ্রেস নম্বর পাওয়ার জন্য মনে রাখতে হবে, যদি অনেকগুলি বিষয়ে 5 নম্বর তুলতে অসমর্থ হয় সেক্ষেত্রে 1 বা 2 নম্বর যদি প্রয়োজন হয় বোর্ড দিয়ে দেয়, তার বেশি হলে দেয় না। দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রী 6টা বিষয়েই 10 করে পেয়েছে আর একটা বিষয়ে পাস করে গেছে, তাকে গ্রেস দেওয়া হবে না। 6টা বিষয়ে তাকে কখনোই 5 নম্বর করে এক্সট্রা নম্বর দেওয়া সম্ভব নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, সেটা আমি পরবর্তী পার্টে বলছি যে কি করলে বোর্ড দিতে পারে, সেটা আমি বলবো। সেটা অবশ্যই তোমাদের এবছরের পরীক্ষায় মেনে চলতে হবে। তার মানে কি বললাম, গ্রেস সব বিষয়েই যদি প্রয়োজন হয় দেওয়া যেতে পারে, তবে তার নম্বরটা অল্প হতে হবে, 1 নম্বর বা 2 নম্বর এই রকমের মধ্যে যদি থাকে তাহলে গ্রেস তুমি পাবে। গ্রেস দেবেই দেবে বোর্ড, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা নিশ্চিন্ত থাকো। তবে পড়াশোনাটা তোমাদের করতে হবে। এইবার আমি জানাবো যে গ্রেস নম্বর দেখা গেল যে তোমার এই রকম হলো যে তুমি 5টা বিষয় বা 4টে বিষয়ে পাস করে গেছো, কিন্তু 3টি বিষয়েই 5 করে গ্রেস দরকার, সেই ক্ষেত্রে কি তোমাকে দেওয়া হবে? জেনে নাও দেওয়া হবে কি না আসল কারণ। দেখো, গ্রেস নম্বর পাওয়ার জন্য তোমাদের কিন্তু বোর্ডের কাছে বা যিনি এক্সামিনার তোমাদের খাতা চেক করেন তার কাছে জায়গাটা তোমাকে রেখে আসতে হবে তোমাকে নম্বর দেওয়ার। দেখা গেল যে তুমি যে বিষয়গুলোতে 10 করে পেয়েছো সেখানে শুধুমাত্র 10টাই ছোট প্রশ্ন লিখে এসছো, আর কিচ্ছু লেখনি, তোমাকে দেওয়ার জায়গাটা কোথায়? নম্বর দেওয়ার জায়গাটা তো দরকার, প্রয়োজন তো, যে কোন জায়গায় তুমি লিখেছো। কারণ খাতা যদি পরবর্তীকালে রিভিউ করানো হয় তখন তো প্রুফ করাতে হবে, বা আরটিআই যদি করানো হয় তখন তো দেখাতে হবে বোর্ডকেও যে এই জায়গায় লিখেছে তাই নম্বর দেওয়া হয়েছে, লেখেনি তাই দেয়নি। তো তোমরা কি করবে? তোমাদের যেটা করণীয়, যেটা আমি খুব বারবার করে তোমাদের বলেছি, তোমরা কিছু না কিছু তো পড়ে গেছো। একটা এক্সাম্পল তোমাদের আমি দিই ছোট্ট করে, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো জীবন বিজ্ঞানে তুমি পড়ে গেছো মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি, ঠিক আছে? সেটা কিসের ওপরে পড়ে গেছো? সেটা তুমি জীবন বিজ্ঞানে পড়ে গেছো, কিন্তু পরীক্ষায় এসছে দ্বিসংকর জনন। তুমি একসংকর জনন পড়ে গেছো, দ্বিসংকর জননটা পড়ে যাওনি, তো কি করবে? যখন তুমি দেখবে কিছুই পারছো না তখন কি করবে? তুমি খাতায় ওই একসংকর জনন যেটা পড়ে গেছো সেটাই তুমি লিখে দিয়ে আসবে। যার ফলে কি হবে, বোর্ড যখন দেখবে আর নম্বর দেওয়ার মতো কোনো জায়গা নেই, কিন্তু তুমি এমন কিছু প্রশ্নের উত্তর লিখে এসছো যে প্রশ্নটা পরীক্ষায় আসেনি কিন্তু তবুও তার উত্তর তুমি লিখে এসছো, তখন বোর্ডের তরফ থেকে ওই জায়গাগুলোতে কি করা হয়, 1 নম্বর, হাফ নম্বর এই রকম করে দিতে দিতে যাওয়া হয়, যার ফলস্বরূপ তুমি গ্রেসটা আরও বেশি পাও। যারা লিখে আসে পরীক্ষায় তারা কখনোই ফেল করে না, এই কথাটা আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা অভিজ্ঞ তাদের মুখ থেকেও বারবার শুনি। তার কারণ কি, যারা লিখে আসে তারা কখনো ফেল করে না। বোর্ডের যিনি এক্সামিনার থাকবেন তিনি বুঝতে পারবেন ছাত্র বা ছাত্রীটি পড়াশোনা করেছে, কিন্তু কোনো কারণবশত প্রশ্নটি বুঝতে ভুল করেছে, তার জন্য এই উত্তরটি লিখে এসছে, সেই জায়গায় তোমাকে নম্বর দেওয়া হবে। বোঝাতে পারলাম? তুমি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এটা করবে। আরও একটি উদাহরণ দিই অঙ্ক পরীক্ষার জন্য। সাপোজ ধরো উপপাদ্য নম্বর 48 এসছে, কিন্তু তুমি পড়ে গেছো উপপাদ্য নম্বর 41, কি করবে? কমন পাওনি, সেই ক্ষেত্রে তুমি যেটা পড়ে গেছো উপপাদ্য নম্বর 41 সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দাও। বোঝা গেল? তুমি যেটা পড়ে গেছো সেটাই লিখে দাও। তার ফলে কি হবে, যদি তোমার 5 নম্বর না ওঠে, ওই যে তুমি যে উত্তরটি লিখে এসছো সেই জায়গায় 1 হলেও তো দেবে। এই রকম যদি প্রত্যেকটা বিষয়ে
5টা 6টা 7টা করে প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারো, প্রত্যেকটা প্রশ্নেই যদি তোমাকে 1 নম্বর করে দিয়ে দেওয়া হয়, তাহলে 6-7 নম্বর তো এখানেই বেড়ে গেল। বোঝাতে পারলাম তোমাদের? তো কখনোই পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা 15 মিনিট বোর্ডের তরফ থেকে যেটা বলা হয়, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরাবে না, আমিও তাই বলবো, পরীক্ষা না হওয়া পর্যন্ত বেরাবে না। শেষ মুহূর্ত অবধি তুমি লিখে আসবে। তুমি কিছু না কিছু তো পরীক্ষার আগে পড়ে যাচ্ছ, পরীক্ষার আগের দিন পড়ছো, কিছু না কিছু তো তোমার মাথায় থাকছে, সেটাই লিখে আসো তুমি, কোনো অসুবিধা নেই। এই রকমভাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তোমাকে করতে হবে। যারা দুর্বল ছাত্রছাত্রী, যারা মনে করছো এত বছর তো কিছুই করিনি, এখন পরীক্ষার 1 দিন আগে 2 দিন আগে বই খুলেছি, তাদের জন্য বলছি এইভাবে করো, পাস করবে, গ্রেসও পাবে। বোঝাতে পারলাম? আশা করি সবার সমস্ত ডাউটসগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। আর কারোর কোনো চিন্তা থাকার কথা নয়। বাংলা পরীক্ষা মন দিয়ে পড়ো। আমরা রচনার সাজেশান দিয়েছি, কোনি থেকে সাজেশান দিয়েছি। আগামীকাল তোমাদের জন্য আরও একটা স্পেশাল বাংলার ভিডিও আসতে চলেছে, গোটা সিলেবাসের একদম বেছে বেছে কিছু জিনিস দিয়ে দেবো, যেটাতে তোমরা একদম 90 কমন পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।